brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। পুড়ে ছাই হয়ে গেল জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংলো। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত বিখ্যাত হলং বাংলো থাকার জন্য পর্যটকদের কাছে অত্যন্ত পছন্দের এই হলং বন বাংলো। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান। মঙ্গলবার রাত ৯টা নাগাদ আগুন দেখতে পান কর্মীরা। বাংলোটি সম্পূর্ণ কাঠের তৈরি হওয়ায় মুহূর্তেই আগুন ধরে যায়। কর্মীরা অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও লাভ হয়নি। ফালাকাটা এবং হাসিমারা দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে কিভাবে অগ্নিকাণ্ড খতিয়ে দেখছে বন দপ্তর। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর পছন্দের বাংলো ছিল এটি। বন দপ্তরের একটি সূত্রে জানাচ্ছে ২০১১ সালে এমনই এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছাই হয়ে গিয়েছিল বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত জয়ন্তী বন বাংলো। যে দেখুন, নতুন করে মানে এই বাংলো তার ফিরে আসবে না, তবে উপযুক্ত তদন্ত হোক, মানুষ জানুক এর অরিজিনাল কারণটা, তাহলে কিছুই না মনে একটু শান্তি পাওয়া যাবে। অবশ্যই কিছু না কিছু ব্যাপার হয়েছে, না হলে তো এত বড় কাণ্ড হয় না। এই ওয়েদারে বৃষ্টি হচ্ছিল, ওই ওয়েদারে এবারে দাউ দাউ করে জ্বলে। এর পেছনে কি কোনো নাশকতার কোনো ব্যাপার রয়ে গেছে? ইট মে বি সামথিং ইজ দেয়ার। কিছু না কিছু তো আছে যার জন্য মানে এটা হয়েছে। পর্যটকদের খুব প্রিয় জায়গা ছিল আমাদের হলং বাংলো। শর্ট সার্কিট বা কী কারণে এখনও জানা যাচ্ছে না। এত সুন্দর হেরিটেজ বাংলোটি পুড়ে গেল, এটা কোথাও না কোথাও দুঃখজনকই ঘটনা। হলং বাংলোতে আগুন লাগার কারণে কোনো বন্যপ্রাণী বাইরে না চলে আসে, এটা ফরেস্ট ডিপার্টমেন্টকে দেখা উচিত। হাতি বা অন্য কোনো বন্যপ্রাণী না লোকালে যখন চলে আসবে, তখন কিন্তু মানুষ এবং বন্যপ্রাণ সংঘাতের আশঙ্কা থাকতে পারে। বর্তমান সরকারের কাছে একটাই অনুরোধ, যে যেরকম ছিল কাঠের বন বাংলো সেরকমই যেন যদি নতুন করে তৈরি করা হয়, অবশ্যই তৈরি করতে হবে, নাহলে জলদাপাড়া তথা মাদারিহাটের পর্যটন ব্যবসা মুখ থুবড়ে পড়বে। এমনিই ভাটা পড়ে গেছে এই দিককার পর্যটন ব্যবসা, তার মধ্যে হলং বন বাংলো যদি না থাকে তাহলে তো মুখ থুবড়ে পড়বে। জলদাপাড়ায় জাতীয় উদ্যানের হলং বাংলো পুড়ে একেবারে ছাই হয়ে গেল। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বিখ্যাত হলং বাংলো। থাকার জন্য পর্যটকদের কাছে কিন্তু অত্যন্ত পছন্দের এই হলং বন বাংলো। আর শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান করা হচ্ছে। মঙ্গলবার গতকাল রাত ৯টা নাগাদ আগুন দেখতে পান এখানকার কর্মীরা। বাংলোটি সম্পূর্ণ কাঠের তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। কর্মীরা অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু লাভ কিছু হয়নি। তদন্ত হলে জানা যাবে কি অবস্থায় আছে, কেন হয়েছে এই ধরনের ঘটনা। এর আগে একসময় জ্যোতিবাবু মাঝে মাঝে এই হলং বাংলোতে গিয়ে থাকতেন, ছুটি কাটাতেন। তো এখন সেই বাংলো হঠাৎ করে পুড়ে গেল কেন, পেছনে কি আছে, কি রহস্য আছে, তদন্ত হওয়া উচিত। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।